আজকের ঘটনা আবারও মনে করিয়ে দেয় মৃত্যুর পরও একজন মানুষের রাজনৈতিক ও সামাজিক প্রভাব কতটা গভীর হতে পারে। মানুষ চলে যায় কিন্তু ভালোবাসার স্মৃতি ও সংগ্রামের ইতিহাস থেকে যায়। সেই সংগ্রামী অধ্যায়েরই এক নাম তোফায়েল আহমেদ। বিদায়, শ্রদ্ধা ও ভালোবাসা, শোক প্রকাশ, জানাজায় অংশগ্রহণ এবং একজন মৃত ব্যক্তিকে শেষ শ্রদ্ধা জানানো, এগুলো কি কখনো অপরাধ হতে পারে? আজও ভোলায় জানাজাকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করে ভোলা জেলা যুবদল। সকাল থেকেই মাঠে উপস্থিত হয়ে স্লোগান দিতে থাকে, তবে শেষ পর্যন্ত কোনো বাধা জনতার ঢলকে থামাতে পারেনি। মানুষের ব্যাপক উপস্থিতির কাছে সব চেষ্টা ম্লান হয়ে গেছে। আজকের লাখো মানুষের উপস্থিতি এটাই প্রমাণ করে যে বাংলাদেশের মানুষের এক বড় অংশ এখনো মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং ঐতিহাসিক আওয়ামী লীগের রাজনৈতিক স্মৃতির সঙ্গে আবেগগতভাবে যুক্ত। আপনাদের মনে করিয়ে দিতে চাই, আওয়ামী লীগের সময়ও বিএনপির নেতা সাদেক হোসেন খোকার জানাজা জাতীয় সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছিল। নগর ভবনে তাকে শ্রদ্ধা জানানো হয়েছিল এবং কেন্দ্রীয় শহীদ মিনারেও শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়েছিল। রাজনীতিতে পালাবদল আসবে, মতভেদ থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু মানবিকতা, সহনশীলতা ও সহমর্মিতা দীর্ঘস্থায়ী মূল্যবোধের প্রয়োজন। রাজনৈতিক বিরোধ থাকলেও মৃত্যু ও শোকের মুহূর্তে পারস্পরিক সম্মান বজায় রাখা একটি সভ্য সমাজের পরিচয়। হিংসা, প্রতিহিংসা ও বিভাজনের রাজনীতি কখনো স্থায়ী সমাধান এনে দেয় না, বরং তা সমাজে ক্ষোভ ও দূরত্ব আরো বাড়িয়ে তোলে। সময় পরিবর্তনশীল। আজকের ঘটনা থেকে শিক্ষা নেয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে রেখো বাংলাদেশ।